नमस्कार टेक्निशियन पीसी चैनल आपनादेर स्वागत जानाई आमी प्रदीप। आज आपनादेरके रिंग लाइट रिपेयर करे देखाচ্ছি। এই রিং লাইটটি কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যা কোথায় হতে পারে, কি জন্য এই প্রবলেমটা হচ্ছে জ্বলছে না, সেইটুকু আপনাদের সামনে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। দেখুন বন্ধুরা, আমি চার্জারে লাইন দিয়েছি কিন্তু রিং লাইটটি জ্বলছে না। রিং লাইটের যে রিমোট বোর্ডটি আছে সেই বোর্ডের খাপটি খুলে ফেলেছি। দেখুন এখানে পাওয়ার আছে কিন্তু তবুও লাইটটি জ্বলছে না। আমি দেখুন সুইচ অন অফ করছি, অন অফ করে দেখাচ্ছি। এখানে বোর্ডটিতে কাজ করছে কিন্তু লাইটটি জ্বলছে না। তাহলে কোথায় সমস্যাটি আছে ভালো করে দেখতে হবে। এবারে কানেকশান যেখানে আসছে অর্থাৎ লাইটে যাচ্ছে বোর্ড থেকে, সেই কানেকশানে আমি মিটার দিয়ে ভোল্টেজ মেপে দেখব কতটা ভোল্টেজ আসছে। এখানে ভোল্টেজ দেখলে কিছুটা বোঝা যেতে পারে। তো দেখুন আমি ভোল্টেজ মেপে দেখছি, ভোল্টেজ 0.1, মানে এই ভোল্টেজে তো লাইট জ্বলার কথাই না। এবার 1.6 এই ক্ষেত্রেও জ্বলার কথা না, মোটামুটি 3 থেকে 4 ভোল্ট থাকলে তবেই লাইট জ্বলে, তার নিচে হলে তো জ্বলে না। সেই ক্ষেত্রে কোথায় সমস্যা এখানেও ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে এর পরের স্টেপে আমি রিং লাইটটি খুলে ফেলবো এবং রিং লাইটটি খুলে রিং লাইটের তার ভালোভাবে চেক করব। রিং লাইটের তারের সঙ্গে বোর্ডে যেই তার মারা আছে সেই তারটি কিন্তু ভালোভাবে দেখে নেব। এবারে আমি দেখুন রিং লাইটটি খুলে ফেলছি, উপরে যে কভারটি আছে এইভাবে নখ দিয়ে টান মারলে খুলে যাবে। দেখুন এটা খুলে গেছে, এটাতে স্ক্রু সিস্টেম করা ছিল না বাইরে, সেই জন্য এইভাবে খুলে গেল। এবারে এখানে তার দেখুন, তারের কানেকশান ঠিকই আছে, কানেকশান বোঝা যাচ্ছে না যে ছুটা আছে, কিছু ছোটা নাই, কিন্তু কোথাও একটা ফল্টের প্রবলেম হচ্ছে। এবার দেখুন আমি এই যে ব্যাটারিটি, লিথিয়াম ব্যাটারি 4 ভোল্টের 3.7 ভোল্টের ব্যাটারি, এই ব্যাটারিটি দিয়ে আমি লাইটগুলো টেস্ট করে নেব যে লাইট কাটা আছে কি না, কারণ কাটা থাকলেও তো জ্বলবে না। এবার লাইট কাটা না তার ফল্ট সেইগুলো ভালোভাবে দেখে নেব। দেখুন লাইট জ্বলছে, এই যে একটা কালার এবং ওয়ার্ম কালারটি এটি, প্রথমে হোয়াইট জ্বললো তারপরে ওয়ার্ম জ্বালালাম, এই দেখুন এটি হোয়াইট আর এইটা ওয়ার্ম, তার মানে দুটো কালারই ঠিক আছে, তার মানে লাইট ঠিক আছে কিন্তু জ্বলছে না। এবারে এইখানে যেটা বলি যে এই তারগুলো এখন কিন্তু এমনি বোঝা যাচ্ছে না যে তার ফল্ট হচ্ছে কি হচ্ছে। এখনকার বেশিরভাগ তার অ্যালুমিনিয়াম যুক্ত তার, অর্থাৎ অ্যালুমিনিয়ামের উপরে তামার প্রলেপ দিচ্ছে, তামার জল করার মতো করছে, যাতে ঝাল ধরবে, সোল্ডারিং করা যাবে, কিন্তু সেই তারটি যখনই একটু লং লাস্টিংয়ের দিকে যাওয়া যায়, অনেক দিনের পুরনো হয়ে যায়, তখন কিন্তু সেইগুলো এই যে এরকম ভুসভুসে টাইপের হয়ে যায়। দেখুন এখানে লাল তারটি ছুটে গেছে, অর্থাৎ এটা যখন প্রেসার দিয়ে টান মারা হলো তখন দেখা গেল যে ছুটে গেছে, এবং দেখুন কাটছি তাতে কিন্তু ছুটে যাচ্ছে, অর্থাৎ ওখানে কানেকশান পাচ্ছেই না। এবারে আমি 3টে তার এখানে আছে, 3টে তারকে খুলে নেব পুরোটাই, কারণ ওখানে একটু ছিলে কেটে পুনরায় সোল্ডারিং করব, যাতে দ্বিতীয়বার খুব তাড়াতাড়ি ওটা নষ্ট না হয়ে যায়। তা আমি দেখুন খুলে ফেলেছি, এবার ওইটুকু কেটে ছিলে, এটা আপনারাও কেটে নেবেন, ছিলে নেবেন। তাহলে এইটুকু দেখুন অনেকটাই কেটে ফেলছি, তাও তার বেরাচ্ছে না ভিতর থেকে, উপরে পিভিসি কাটার পরেও বেরাচ্ছে না। এইটুকু বার করে তারপরে সোল্ডারিং করে দিয়ে দেখি কি হয়। তারপরে কালারগুলো অবশ্যই যেই কালারের তার যেখানে ছিল সেখানেই সোল্ডারিং করতে হবে, তবেই সেটা সঠিক হবে। এবং এইভাবে সোল্ডারিং করে নিয়ে তারপরে লাইনটা দিয়ে দেখতে হবে যে সঠিক আসছে কিনা। আপনারা এখানে সার্কিট টেস্টার ব্যবহার করতে পারেন, সার্কিট টেস্টার দিয়েও কন্টিনিউটি টেস্ট করতে পারেন, তাতেও হবে। মিটার যদি কন্টিনিউটি টেস্ট করেন সেই ক্ষেত্রে তার আপনারা টেস্ট করে নিতে পারেন, অথবা সার্কিট টেস্টার দিয়েও টেস্ট করতে পারেন। আমার এখানে এমনি হাত দিয়ে টান মারলে তাতেই কিন্তু ধরা পড়ে গেছে যে তার এখানে ফল্ট হয়ে আছে। এবার দেখুন লাইন দিয়েছি, তাতে লাইট জ্বলছে, এবং সুইচ দেওয়া হচ্ছে তাতেই কিন্তু লাইটে কাজ করছে, অর্থাৎ আমার লাইটটি এবার ঠিক হয়ে গেছে। দেখুন সব রকম কালার চেঞ্জ করা যাচ্ছে, যে রকম ফাংশান আছে সমস্ত কিছু হয়ে যাচ্ছে।
এবারে এই তারটি টান পড়লে যাতে বেরিয়ে না আসে সেই জন্য এখানে দেখুন একটু টাই মেরে নেব, অথবা আপনারা গিট মেরে রাখতে পারেন, কিন্তু গিট মারলে ভিতরে জায়গার একটু অভাব আছে, সেই জন্য আমি এখানে একটা টাই মেরে নিলাম এবং তারটা টাইট হয়ে গেল। এবার ভিতরে আটকিয়ে রেখে দেব এবং ওখানে থেকে টান পড়ে বেরিয়ে আসবে না। এরপরে পুরো কভার করে দেবো, তাহলে কিন্তু লাইটটি কমপ্লিট হয়ে যাবে। বাকিটা আর পুরো বেশি কিছু দেখাচ্ছি না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক দেবেন। আর বন্ধুদের দেখানোর জন্য বা শেখানোর জন্য আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য।